আমি যদি তোমার কষ্ট দূর করে দিতে পারতাম তাহলে হয়তো শান্তি পাইতাম। আসলে আমার কষ্ট দূর করতে পারবেন আপনি? কিরে মনোজ, ওরে বাবা তাড়াতাড়ি বের হ, আরে গাড়ি তো ফেল করবো রে। বাবা মনস মনে হয় লক্ষ্মীর সাথে একটু কথা কইতাছে, বুঝিনি তো। 1-2 দিনের ব্যাপার না, 6টা বছর থাকবো। হ্যাঁ কেমনে থাকবো কন? আর মনস তো মনসের বউরে খুব ভালোবাসে, তাই লেগে একটু ওদের পার্সোনাল কথা কইতাছে। একটু দাঁড়ান, আইসা পড়বো। ঠিক আছে বৌমা, তোমাদের মেয়ে মানুষের ব্যাপার তোমরাই বোঝো, ও আসলেই হবে। তুমি যদি বিদায় বেলা এরকম করে কান্না করো, আমি এতগুলো দিন কেমনে থাকবো বিদেশে? একটু হাসো না। আমি তো প্রতিদিন ভিডিও করে কথা কমো, আমি তো আর একবারে যাইতেছি না। আমি তোমার ছাড়া কিভাবে থাকবো বলো? তো আমি বুঝতেছি আমার ছাড়া তোমার থাকতে কষ্ট হইব, আমারও তো কষ্ট হইব। আমি বিদেশের বাড়িতে কেমনে থাকবো একলা একলা? আমি মনটা শক্ত করে যাইতেছি না। তুমি কি আমার ভুলা যাবে না তো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভোলার জিনিস? বড় মানুষ ভুলে যায়? দাও, তুমি একটু হাসো। তুমি এই যে সবাইরে পাইতেছো, বাবারে পাইতেছো, বৌদিরে পাইতেছো, তোমার আব্বা আছে, তোমার মা আছে, কেউ না কেউ সবাই তোমার সময় সত্য যাও। সবার লোক কথাকে তোমার সময়টা নিঃসন্দেহে কেটে যাবে। আমি কি করুন? তুমি এখন কানলে এই চেহারাটাই আমার সারা জীবন খালি বাঁচবো। তুমি যা ঠিক মতো ফোন দিবা তো? আরে গাড়ি তো ফেল করবো রে। তুমি যে আমার ফোন দিবা তো ঠিক মতো? ফোন দিন, কথা বলবো, প্রতিদিন কথা বলবো। আমি কামের ফাঁকে যখনই সুযোগ পাবো তখনই তোমার কল দেবো। তুমি ফোন কিন্তু তোমার কাছে রাখবে সবসময়, হ্যাঁ? ঠিক আছে। এখন আসো, আর কানবা না, ঠিক মতো খাইবা, হ্যাঁ? আবার খেয়াল রেখো, ঠিক মতো। তুমিও তোমার যত্ন নিও। দেরি করিস কেন? আইতাছি বাবা, চলো যাও। আয় আয়, তাড়াতাড়ি আয়, ব্যাগটা ধর। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার? লক্ষ্মী কান্নাকাটি করতেছে তাই না? না, লক্ষ্মী আসো। আরে বৌমা, মন খারাপ করতেছো কেন? আমরা আছি না। বাবা আর দেরি টেরি করিস না, গাড়ি আবার ফেল করবো। বৌমা তুমি ওই কান্নাকাটি করো না। বৌদি, ওর দিকে একটু খেয়াল টেয়াল রাখো। তুমি লক্ষ্মীর নিয়ে একদম চিন্তা করবে না, তুমি নিজের দিকে খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? এখন আর দেরি করা যাবে না, হ্যাঁ? গাড়ি কিন্তু ফেল করবো। আশীর্বাদ করি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, চল তাহলে থাকো, হ্যাঁ? সবার দিকে খেয়াল রাখো, বাবার দিকে খেয়াল রাখো, আর ওই যে পাশের বাড়ির ঠাকুরদার দিকে একটু খেয়াল টেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি ওটা তো- তোমার নিজের দিকে খেয়াল রাখো তো, যাও এবার। ওটা তো চিন্তা করা লাগবে না, চল হাট। বৌমা ওই আসতেছি আমি, হ্যাঁ? কি রে লক্ষ্মী, ও যাইতেছে কান্নাকাটি করে, শুধু শুধু ওর মনটা কেন খারাপ করলি? দেখছো সামনাটার মুখের দিকে তাকান যায় না? কান্না করিস না পাগলি, আমি আছি না, বাবা আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই আমি কেমনে থাই? বৌদি তোর 1-2 দিনের জন্য যাইতেছে না, আমি কিভাবে থাকবো ওর তুই? আর আমি যেমনে থাই তুইও তেমনে থাকবি, চল ঘরে চল। বৌমা, বৌমা হ্যাঁ বাবা। একটু এইদিকে আসো তো। হ্যাঁ বাবা আসছে। বাবা হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, তোমারে ডেকেছি, আমার পাউডা বড্ড ব্যথা করছে, একটু টিপে দিবা? হ্যাঁ বাবা, দিব না কেন, অবশ্যই দিব, দেন। ওইদিকে শরীর বসে আমি পাউডার মেলাই। দাও দাও দাও, একটু টিপে দাও।
বৌমা, তোমাকে দেখলে অনেক কষ্ট হয়। দেখো, আমার ছেলেটা অনেক দিন ধরে হলো বিদেশে গেছে, তুমি একা একা রইছো, তোমার কষ্ট লাগে না? বাবা, আপনার ছেলে তো 2-1 দিন বিদেশে যায় নাই, সে 5-6 বছর হয়ে গেছে বিদেশে গেছে, একটু তো কষ্ট হবেই। আমি যদি তোমার কষ্ট দূর করে দিতে পারতাম তাহলে হয়তো শান্তি পাইতাম। বাবা, আপনি আমার কষ্ট দূর করবেন? আসলে আমার কষ্ট দূর করতে পারবেন আপনি? হ্যাঁ, পারবো পারবো আমি তোমার কষ্ট দূর করে দিতে। দিদি দাঁড়াও, কিছু বলবি? কোথায় গিয়েছিলে? এই তো পাশের বাড়িতে গেছিলাম। তুমি রাত্রে কোথায় ছিলে? কালকে রাত্রে কেন আমার ঘরে ছিলাম। তুমি রাত্রে ঘরে ছিলা? ও মা, আমি আমার ঘরে থাকবো না তো কোথায় থাকবো? তোর কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, মাথা হয়তো তোমার ঠিক নেই। তুমি সত্যি করে বলো তো, কালকে রাতে কোথায় ছিলে? ও মনে পড়ছে, বাবার রুমে গেছিলাম। আসলে বাবার শরীরটা ভালো না, তার মাথাটা ব্যথা করতেছিল, তাই একটু টিপে দিছিলাম। শুধুই কি মাথা টিপে দিছে বাবার? হ্যাঁ, কেন তোর সন্দেহ? দিদি আমি কিন্তু সবই দেখছি। ও মা, আমি বাবার সাথে কি করব? এই তোর মাথা ঠিক আছে তো? মাথা আমার ঠিক আছে, মাথা তোমার ঠিক নেই কেন? তুমি আমার কথা কিছুই বুঝতেছো না, কি করছো তুমি জানো না? এই এত রহস্যভাবে পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলিস না তো, কি বলবি ক্লিয়ারলি বল, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। শোনো দিদি, তুমি বাবার ঘরে গিয়ে বাবার মাথা টিপো নাই। তুমি যে কি করছো আমি কিন্তু সব ভিডিও করে রাখছি। ভিডিও? কি ভিডিও করছিস তুই? তুমি যা করছো তাই ভিডিও করে রাখছি আমি। লক্ষ্মী, লক্ষ্মী বোন আমার, ভিডিওটা ডিলিট করে দে। সিসি বৌদি, তুমি শেষ পর্যন্ত শ্বশুরের সাথে, এটা যদি তোমার দেবরের সাথে করতে তুমি, তাও একটা মানুষ হয়েছিল। লক্ষ্মী শোন, তুই তো বুঝিসই, আর তোর জামাইও তো কিছুদিন হয়েছে বিদেশ গেছে, আর আমার জামাই তো সেই 5টা বছর হয়েছে বিদেশ গেছে। আমারও তো একটা চাহিদা আছে, এই ভিডিওটা তুই ডিলিট করে দে প্লিজ। ডিলিট করবো আমি, আগে আমার কাজটা হোক, তারপরে আমি ডিলিট করে দেব। তোর কাজ? তোর কাজ কি আছে সেটা আমি তোমাকে বলবো কেন? আমার কাজ আমি শেষ করে তারপরে আমি এটা ডিলিট করে দেবো। প্লিজ লক্ষ্মী, তোকে আমি নিজের বোনের মতো দেখি, তোকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করে ভিডিওটা ডিলিট করে দে প্লিজ। বললাম তো আমার কাজটা আমি শেষ করি, তারপরে আমি ভিডিওটা ডিলিট করব। তো দাদাকে আবার বলবি না তো? না, দাদাকে বলতে যাব কেন? আমি দাদার কাছে বলার হলে তো এতক্ষণে ভিডিওটা পাঠিয়ে দিতাম দাদার কাছে। আচ্ছা ঠিক আছে।